হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে GEHI 11 অর্থাৎ হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে 11 নম্বর পেপার, এই পেপারটির যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে 2024-এ, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের এখানে 10টি প্রশ্ন এসছে, প্রতিটা প্রশ্নের মান 2 অর্থাৎ 20 নাম্বার। এগুলো তোমরা খাতায় লিখে তারপরে পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা এসেছে, শশাঙ্কের উপাস্য দেবতা ছিলেন? উত্তর হবে শিব। মানে অ্যান্সারে তোমরা যে শিবের অপশনটা পাবে সেটাই কিন্তু অ্যান্সার করবে। পরেরটি দেখো, নিচের বক্তব্যগুলি মূল্যায়ন করুন। বিবৃতি: শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ও পালদের উত্থানের মধ্যবর্তী কাল পর্বের বাংলা পরিস্থিতি মাৎস্যন্যায় রূপে চিহ্নিত। এখানে উত্তর হবে, দেখো উত্তরটি দেখে নাও, ক আর খ উভয়ই ঠিক এবং খ হলো ক এর যথার্থ ব্যাখ্যা। পরেরটি, বঙ্গ নামটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় কোথায়? উত্তর হবে ঐতেরেয় আরণ্যকে। পরেরটি দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হবে বুদ্ধগুপ্ত প্রয়াগ প্রশস্তি। পরেরটি, শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ অন্যত্র পাওয়া যায় না, এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, উত্তর হবে হর্ষচরিত। পরেরটি দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশের প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসেবে স্বীকৃত? উত্তর হবে সামন্ত সেন। প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি পুণ্ড্রবর্ধন তাম্রলিপ্ত বঙ্গ সমতট এবং বর্ধমান ভুক্তি থেকে পৃথকভাবে চিহ্নিত করেছেন? উত্তর হবে বরাহ মির। পরেরটি, কালক্রমে সাজাও, দেবপাল, নারায়ণপাল, দ্বিতীয় বিগ্রহপাল, দ্বিতীয় মহিপাল। এখানে উত্তর হবে 1, 2, 3, 4 অর্থাৎ পরপরই সাজানো আছে, এটাই উত্তর। পরেরটি দেখো, আলেকজান্ডারের ভারত অভিযানকালে গঙ্গারেডি অঞ্চলের শাসক কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। শেষ প্রশ্ন, দেবপালের শাসনকালে রাষ্ট্রপতি শক্তির নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে অমোঘ বর্ষ। এটা রাষ্ট্রকূট হবে, রাষ্ট্রপতি নয়, এটা প্রিন্টিং মিস আছে, এটা রাষ্ট্রকূট। তো যাই হোক, 10টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটা সংগ্রহ করে তারপরে পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যান্সার নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।